মাধ্যমিকে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ 15টা আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 21টা, মোট 36 নম্বরের একটা ভিডিও করছি। এটা মাধ্যমিক পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। তো আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে এই চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিও। আর সামনের দিনে যে বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা আছে, সেই পরীক্ষা তোমার অত্যন্ত ভালো হবে। মাধ্যমিক 2025 চলে এসো। আজকে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সহযোগে ব্যাখ্যা করছি। প্রথমে চলে এসো, দেখো এটি জৈব গ্রিনহাউস গ্যাস। মনে রাখবে এটি জৈব গ্রিনহাউস গ্যাস আমরা মিথেন বলবো, আর যদি অজৈব গ্রিনহাউস গ্যাস বলে তখন সিএফসি বলবো। এখানে উত্তর হবে মিথেন, অপশান সি। তারপর দেখো 44.8 লিটার আদর্শ গ্যাসের এসটিভিতে পিভির মান কত হবে? আমরা এন বার করার নিয়ম হলো যে আয়তন দেয়া আছে সেইটা বাই, মনে রাখবে এখানে W/M, অর্থাৎ এন বার করার নিয়ম আমরা জানি সেটা হলো যেটা দেয়া আছে 44.8 বাই 22.4, এটা করলে কত হবে? 2 হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 2। তাহলে পিভি সমান এনআরটি, এনের জায়গায় 2 বসালাম, তাহলে পিভি সমান 2RT। তাহলে অ্যান্সার হবে 2RT। তাহলে অপশান এ পেয়ে গেলাম। তারপর দেখো সিও গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব কার আছে? সিও গ্যাসের যে আণবিক ভর সেটা আমরা জানি 28, আর N2 গ্যাসের আণবিক ভর এটা 28। তাহলে বাষ্প ঘনত্ব এটা 14, এটা 14 হয়ে যাবে। তাহলে দুটো সমানকার N2। তাহলে আমরা অপশান বি বলবো। সমযোজী ত্রিবন্ধন দেখা যায় সেটা একটা পদার্থের নাম বা একটা যৌগ, একটা সমযোজী ত্রিবন্ধন দেখা যায় একটা অণুর নাম, সেটা আমরা N2 বলবো আর নাইট্রোজেন বলবো। জার্মান সিলভার আছে, জার্মান সিলভারের কোনো অস্তিত্ব নেই, সেটা 0%। খুব ভালো করে মনে রাখবে, জার্মান সিলভারের কোনো পরিমাণই নেই। তারপর দেখে নাও 1.6, লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? লম্ব আপাতন মানে এই আলোটা পড়লো আবার চলে গেল, তাহলে আপাতন কোণ 0, প্রতিসরণ কোণ 0। তাহলে অ্যান্সার আমরা কি অপশান ডি বলবো। তারপরে চলে এসো আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের কত হবে? মনে রাখতে হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক দুটোই মান হবে 1/273/°C। তাহলে আয়তন গুণাঙ্ক বলো, চাপ গুণাঙ্ক বলো, সবই মান 1/273/°C। এটা আমরা অপশান এ বলবো। তারপরে দেখে নাও কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে আলফা সমান β/2 সমান γ/3, এটা আমরা জানি। তাহলে দেখো 2 আর 3 লসাগু 6, তাহলে সব জায়গায় 6 গুণ করা হলো, এটার সঙ্গে 6 গুণ করে 6 আলফা, এটা β/2 × 6 আর সমান γ/3 × 6। এটা কাটা করে 3 আলফা, তাহলে 6 আলফা সমান, এটা কাটা করে 3, তাহলে 6 আলফা সমান 3 বিটা = 2 গামা। এটা কোন অপশানে? দেখেন অপশান সি এ দেখো পাবো, দেখেন অপশান সি এ দেখতে পাচ্ছ, তাহলে এটা অপশান সি। তারপর দেখে না 1.9, প্রোপিনে H পরমাণু সংকেত। প্রোপিনের সংকেত হলো দেখো C3H6, এটা প্রোপিনের সংকেত। তাহলে প্রোপিনের কার্বন 3টে, হাইড্রোজেন 6টা, তাহলে এখানে বলা আছে H পরমাণুর সংখ্যাটা, তাহলে 6টা লিখবো। তারপর দেখো এলপিজিতে, দেখে নাও এলপিজিতে যে হাইড্রোকার্বন থাকে তার নাম কি? এলপিজিতে হাইড্রোকার্বন থাকে তার নাম হলো বিউটেন, মনে রাখবে বিউটেন। আর সিএনজির মূল উপাদান সেটা মিথেন, তাহলে সিএনজি বলে মিথেন বলবো আর এলপিজি বলে বিউটেন বলবো। তারপরে কোন যৌগের সমবয়ব ধর্ম দেখা যায়? এটা আমরা বলবো, অবশ্যই মনে রাখবে এই সমবয়ব ধর্ম দেখা যায়, এটা আমরা বলবো সমযোজী যৌগ। তাহলে আমরা অপশান বি বলবো, সেটা হলো সমযোজী যৌগ। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? কিলোওয়াট ঘন্টা আমরা বলবো তড়িৎ শক্তি, মানে ব্যয়িত তড়িৎ শক্তির একক আমরা বলবো। সর্বোচ্চ আয়নন বিভব নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল যার বিভব সবচেয়ে বেশি সেটা হিলিয়াম বলবো, অপশান এ। স্মেলিং সল্ট, এটা থেকে যে গ্যাস তৈরি হয় তার নাম হলো অ্যামোনিয়া, অপশান সি বলে অ্যামোনিয়া। তারপর দেখো NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে
আমরা ক্যাথোডে যে উৎপন্ন হয় ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম দেখে নাও। দেখে না NaCl তড়িৎ বিশ্লেষণ দেখো ক্যাথোডে দেখো উৎপন্ন দেখো সোডিয়াম Na+ উৎপন্ন হচ্ছে। আর মনে রাখবে ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে ঘটে জারণ। তাহলে ক্যাথোডে Na+ আর অ্যানোডে দেখো Cl2 গ্যাস উৎপন্ন হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে তাহলে 15টা প্রশ্ন হয়ে গেল, MCQ 15টা হয়ে গেল, খুব ভালো করে দেখবে। এবার চলে এসো বিভাগ ক্ষয়ে চলে এসো। দেখো জেট বিমানগুলি কোন স্তরে যায় সেটা আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে মনে রাখবে জেট বিমানগুলি সবসময় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে চলাচল করে। এলপিজি, এই এলপিজির মধ্যে দুর্গন্ধযুক্ত পদার্থের নাম সেটা হলো ইথাইল ম্যারক্যাপটান, এটা হলো C2H5SH, মনে রাখবে। তারপর দেখো CH3CH2CHO এর ইউপ্যাক নাম আমরা বলবো প্রোপানল। কি বলবো? প্রোপানল বলবো। অ্যালকাইন, অ্যালকাইনের সংকেত কি? অ্যালকাইনের সংকেত মনে রাখবে কত জিনিস খুব ভালো মনে রাখবে। CnH2n+2 এটা অ্যালকেন, তারপরে CnH2 এটা অ্যালকিন, আর অ্যালকাইনের সংকেত হলো CnH2n-2। তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর হবে CnH2n-2। যদি আমরা যদি অ্যালকেন বলতো তাহলে CnH2n+2 হতো, আর অ্যালকিন বলছে CnH2n। নামগুলো মনে রাখবে, সংকেতগুলো অবশ্যই মনে রাখবে। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহী একক আমরা বলবো ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। দিনের বেলা আকাশ নীল দেখায় আলো কোন ঘটনার জন্য? সেটা হলো আলোর বিক্ষেপণের জন্য। অ্যানোড মাঠে পাওয়া যায় সেটা PtAuAg, মনে রাখবে। PT মানে প্ল্যাটিনাম, AU মানে আমরা সোনা বলবো, AG মানে রূপো বলবো। চার্লস এবং বয়েল সূত্রের ধ্রুবকগুলো বলতে বলছে। আমরা জানি চার্লস সূত্রের যে ধ্রুবক সেটা গ্যাসের ভর, গ্যাসের চাপ। বয়েল সূত্রের ধ্রুবক গ্যাসের ভর, গ্যাসের তাপমাত্রা। তাহলে সাধারণ ধ্রুবক মানে দেখো এখানেও গ্যাসের ভর, এখানেও গ্যাসের ভর আছে, তাহলে অ্যান্সার হবে গ্যাসের ভর। চার্লস এবং বয়েল সূত্র সাধারণ ধ্রুবক আমরা কি বলবো? গ্যাসের ভর। লাইভ তার দেখে নাও, লাইভ তারের বর্ণ কিরাম? লাইভ তারের বর্ণ অবশ্যই এটা মনে রাখবে, লাইভ তারের বর্ণ বাদামি হবে। লাইভ তারের বর্ণ কেমন হবে? লাইভ তারের বর্ণ অবশ্যই বাদামি হবে, কিন্তু বাকি রঙগুলো একটু মনে রাখতে হবে। দেখে নাও পেজ নাম্বার 84তে, পেজ নাম্বার 84তে দেখো লাইভ তারের বর্ণ বাদামি, নিউট্রাল তারের বর্ণ হালকা নীল, আর্থিং তারের বর্ণ সবুজ বা হলুদ। এই ছকটা মনে রাখবে। এমসিবির পুরো অর্থ হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। বানানগুলো দেখে রাখবে। এর নাম হলো ছেদক বর্তনী। তারপর দেখো একটি তেজস্ক্রিয় খাদ্যধাতুর নাম ফ্রান্সিয়াম, এফার বলবো, ফ্রান্সিয়াম বলবো। দার্শনিক মূল আমরা কি বলবো? Zn+O2। জিঙ্ককে বাতাসে পোড়ালে যেটা হবে ZnO উৎপন্ন হবে, সাদা বর্ণের ZnO উৎপন্ন হবে। তো এই যে ZnO বা জিঙ্ক অক্সাইডকে আমরা দার্শনিক রুল বলবো। 220 ভোল্ট 100 ওয়াট বাতি রোধ কত? আমরা জানি R সমান V²/P। তাহলে ভি এর মান দেখো, ভি এর মান এখানে বলে 220 আর পি এর মান 100, মানটা বসিয়েছি দেখো 484। তো আর এর মান পেয়ে গেলাম 484 ওহম। সূর্য থেকে পাওয়া যায় না এমন একটি শক্তি উৎসের নাম, সেটা আমরা বলবো পারমাণবিক শক্তি বলবো, ভূতাপ শক্তি বলবো। পারমাণবিক শক্তি, ভূতাপ শক্তি। নাইট্রোলিম কি? এখানে নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে আমরা কি বলবো? নাইট্রোলিম বলবো। এখানে নাইট্রোলিম দেখো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে। এটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাইট্রোলিম, ভালো করে মনে রাখবে। এখানে আরেকটা প্রশ্ন অবশ্যই মনে রাখবে, দেখো নেসলার বিকারক। নেসলার বিকারক এটা পটাশিয়াম মার্কিউরি আয়োডাইডের জলীয় দ্রবণ। এটা হলো অ্যামোনিয়াকে শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়, আর অ্যামোনিয়ার সংস্পর্শে এলে এটা তামাটে বর্ণ হয়ে যায়। এই কথাগুলো মনে রাখবে, সংকেতটা মনে রাখবে। এটা নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরি আয়োডাইড মনে রাখবে, আর অ্যামোনিয়ার সংস্পর্শে এলে বাদামি হয়ে যায়, এটা মনে রাখবে। তারপর দেখে নাও কোন যন্ত্রের সাহায্যে কোষের ইএমএফ মাপা হয়? এটা পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোষের ইএমএফ মাপি। স্তম্ভ মেলানো রাখা বলা যায় ফ্লুরিনটা হবে তড়িৎ ঋণাত্মক মৌল। দেখো অ্যালুমিনিয়াম এর আকরিক হলো আমরা গ্রিফসাইড বলবো, সিরিয়াম ল্যান্থানাইডস বলবো, আর পারদটা আমরা বলবো অ্যামালগাম বলবো।
এরপর দেখো অ্যালকাইন, দেখে নাও অ্যালকাইন শ্রেণীর প্রথম যৌগের নাম আমরা বলি ইথাইন বলবো, ইথাইন, বা এটার নাম হলো এটা আমরা বলবো অ্যাসিটিলিন বলবো, C2H2 আমরা বলবো। ক্রমবর্ধমান তৈরিরত অনুসারে সবচেয়ে ছোট হলো আয়োডিন, তারপরে Br, তারপর Cl, তারপরে F। সবচেয়ে ছোট হলো I, তারপরে Br, তারপর Cl, তারপরে F। একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পদার্থের নাম, সেটা সেলুলোজ প্রোটিন বলবো। এর অথবা প্রশ্ন দেখে নাও, একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের নাম আমরা বলবো PGA আর PHP। তাহলে PGA বলবো বা PHP বলবো। এটা আমরা 145 পেয়ে দেখে নাও। দেখে নাও প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার। PGA এর ফুল ফর্ম হলো পলিগ্লাইকোলিক অ্যাসিড, আর PHB এটা হলো পলিহাইড্রোবিউটারেট। এটা নামটা মনে রাখবে, এটারই নাম হলো বায়োপোল, নামটা মনে রাখবে। তারপর দেখে নাও তড়িৎ, দেখে নাও তড়িৎ বিভবের মাত্রা mL² T⁻³ I2 - 1। ডিসি জেনারেটারে আমরা ধাতব রিং কটা হলো 6টা, এটা আমরা 181 পেজে পাবো। ডিসি জেনারেটারে আমরা ধাতব রিং ব্যবহার করি কটা, 6টা। দেখে নাও এখানে, দেখে নাও 6টি ধাতব রিং আমরা ডিসি জেনারেটারে ব্যবহার করি। তারপর দেখে নাও কার্বন ব্ল্যাক, দেখে নাও কার্বন ব্ল্যাক তৈরিতে আমরা কী ব্যবহার করি, সেটা হলো মিথেন, আমরা মিথেন ব্যবহার করি। এটা পেজ নাম্বার 144, দেখে নাও 142। দেখে নাও আমরা, দেখে নাও কার্বন ব্ল্যাক তৈরিতে আমরা কী ব্যবহার করি, মিথেন, দেখতে পাচ্ছ। তাহলে কার্বন ব্ল্যাক ছাপার রং তৈরিতে আমরা মিথেন ব্যবহার করি। আর লাস্ট প্রশ্ন অথবা প্রশ্ন, সেটা হলো পাওয়ার অ্যালকোহল কাকে বলে। দেখে নাও পাওয়ার অ্যালকোহল, দেখে নাও পাওয়ার অ্যালকোহল অর্থাৎ ইথাইল অ্যালকোহল, পেট্রোল এবং সামান্য বেঞ্জিনের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলবো। এখানে দেখো পেট্রোল থাকবে 80%, ইথানল থাকবে 20 থেকে 25%, সামান্য বেঞ্জিন থাকবে। এর কাজ কি, এর কাজ হলো আমরা ব্যবহার করি গাড়ির জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে আজকে আমরা 36 নাম্বার, তাহলে আজকে আমরা 36 নাম্বার সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।